আর কিছু লাগবে না ভাই, আমার সন্তানরা। কুষ্টিয়া কুমারখালীর পৌর টার্মিনাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে সৌহার্দ্য পরিবহনের বাসে ওঠেন গিয়াস উদ্দিন ও মোহাম্মদ নুরুজ্জামান। তবে রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাট থেকে পদ্মা নদীতে তলিয়ে যায় বাসটি। দুই পরিবারের শিশুসহ 3 জন এখনো নিখোঁজ রয়েছে। বেলা 2টা 20 মিনিটে কুষ্টিয়া কুমারখালীর পৌর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। বাসের ভেতরে থাকা 6 জন যাত্রী ও কুলে থাকা 2 শিশুর পরিচয় মিলেছে। তারা হলেন গিয়াস উদ্দিন ইমরান, স্ত্রী লিটা খাতুন এবং তাদের সন্তান আবুল কাশেম সাফি ও আয়েশা বিনতে গিয়াস। গিয়াস খোকসা উপজেলার শ্যামসপুর গ্রামের বাসিন্দা। গিয়াস কুমারখালী পৌর ভবন এলাকার মৃত বকুল বিশ্বাসের জামাতা। শ্বশুরবাড়িতে ঈদের ছুটি কাটিয়ে পরিবার নিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঢাকার তাকওয়া ফুড প্রোডাক্টের কারখানায় ফিরছিলেন। বাকিরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান, তার স্ত্রী আয়েশা আক্তার এবং তাদের সন্তান নওরা আক্তার ও আরশান। তারা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কচুয়া ইউনিয়নের খন্দকার বাড়ি গ্রামের বাসিন্দা। নুরুজ্জামান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই দুটি পরিবারের মধ্যে আয়েশা, আরশান ও আয়েশা বিনতে গিয়াস নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্বজনেরা। জানতে চাইলে মোবাইল ফোনে নুরুজ্জামান বলেন, বাড়ির কাছাকাছি হওয়ায় কুমারখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাওয়া আসা করি। ছুটি শেষে সৌহার্দ্য পরিবহন করে ঢাকা যাচ্ছিলাম। পথে ফেরিতে উঠার সময় গাড়ি সিরিয়ালে ছিল। তখন আমি আর বড় মেয়ে নাওয়ারা বাস থেকে নেমে যাই, আর স্ত্রী আয়েশা ও ছোট মেয়ে আরশান বাসে ছিল। পরে বাসটি নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত স্ত্রী আর ছোট মেয়ের সন্ধান পাইনি। এ বিষয়ে যাত্রী গিয়াস উদ্দিন বলেন, বাসের সঙ্গে আমার স্ত্রী লিটা ও মেয়ে আয়েশা পানিতে ডুবে গেছে। পরে স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করলেও মেয়েকে এখনো পায়নি। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, কুমারখালী থেকে শিশুসহ 8 যাত্রী নিয়ে বাসটি ছেড়ে গিয়েছিল। তাদের বাড়ি খোকসা ও শৈলকুপা উপজেলায়। 8 জনের মধ্যে 3 জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।